কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি কথা বলবো ব্র্যান্ড নিয়ে। বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজস্ব একটা পার্সোনাল ব্র্যান্ড থাকুক, কিন্তু সেই পার্সোনাল ব্র্যান্ডটা কিভাবে তৈরি করব, এটা কিন্তু আসলে আমরা অনেকেই জানি না। আমি আজকে খুব সহজে যাতে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি করতে পারেন, এটা নিয়ে কিছু কথা বলবো। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমি আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হলে সর্বপ্রথম আপনার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন বিষয়কে ফোকাস করে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন। অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা, দুইটা অথবা সর্বোচ্চ 3টা সেক্টর সিলেক্ট করুন, করে আপনি দেন সেইটা নিয়ে চিন্তাভাবনা করুন, সেইটা নিয়ে কথা বলুন এবং এইটাকে ফোকাস করে আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন। যেমন আপনারা যদি দেখেন, আমি টাইম ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং মোটিভেশনাল বিষয়গুলো নিয়ে কথা বলি। সো এই যে 3টা টপিক, এই 3টা টপিকেই কিন্তু আমি কন্টিনিউ কথা বলবো ইনশাল্লাহ। তো দেখা যাবে একটা সময় গিয়ে যখন আমার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালুটা যখন খুব ভালো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই 3টা বিষয় আসলেই মানুষের মাথায় কিন্তু আমার কথাই আসবে। এইটাই কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মূল শক্তি। তো এই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটা, দুইটা অথবা সর্বোচ্চ 3টা নির্দিষ্ট সেক্টর আপনাকে সিলেক্ট করতে হবে, যেই বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন, যেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করবেন, যেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, সেইগুলো সিলেক্ট করে আপনি আপনার অডিয়েন্সদের কাছে সেইভাবে উপস্থাপন করবেন। দেন যেই জিনিসটা আপনাকে করতে হবে, আপনার কথা বলার স্টাইলটাকে এক গতিতে রাখতে হবে। এখন দেখা গেল আজকে আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন, আগামীকাল আরেকটা বিষয় নিয়ে কথা বলছেন। এইভাবে যদি আসলে করতে থাকেন, তাহলে কিন্তু মানুষ কখনোই আপনাকে বিশ্বাস করতে পারবে না, বা মানুষ আপনার উপরে কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনি কী নিয়ে কথা বলেন। ওদের কিন্তু আসলে এটা ধারণার বাইরে চলে যাবে। তো এই জন্যে আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি কি নিয়ে কথা বলবেন, এবং সেইগুলোকে স্পষ্ট আপনি মানুষের সামনে তুলে ধরতে হবে। এবং এক এক দিন এক একটা সেক্টর নিয়ে আপনি কোনোভাবেই কথা বলা যাবে না, নির্দিষ্ট একটা গতিপথে আপনাকে হাঁটতে হবে। তারপর আপনার যেই জিনিসটা করতে হবে, আপনি এই জায়গাতে কনসিস্টেন্সি জিনিসটাকে ধরে রাখতে হবে। দেখেন, আমরা কিন্তু অনেকেই কনসিস্টেন্সি জিনিসটা কিন্তু ধরে রাখতে পারি না, আর এই কারণেই কিন্তু আমরা বারবার কিন্তু পিছনে পড়ে যাই, সামনে আগাতে পারি না। তো এই জায়গাতে আপনাকে যেই বিষয়টা করতে হবে, এটা আপনি সিলেক্ট করুন আপনি কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন নিজেকে। যেমন আপনারা যদি দেখেন, আমি একদিন একটা লং ভিডিও দিই এবং একদিন একটা শর্ট ভিডিও দিই। দেন আমি আমার ফেসবুক এবং লিঙ্কডইনে যেই টপিকগুলো নিয়ে আমি পোস্ট করি, এইগুলা কিন্তু একই টপিক থাকে। অর্থাৎ আজকে আমি ফেসবুকে যেই পোস্টটা করব, সেম এই টপিকেই কিন্তু আমি লিঙ্কডইনে করব, তবে আমার লেখাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ঠিক একইভাবে আপনাকেই যে কাজটা করতে হবে, আপনি কনসিস্টেন্সি জিনিসটা ধরে রেখে একই গতিতে কিন্তু আপনাকে আগাতে হবে। তাহলেই কিন্তু মানুষ সহজে আপনাকে খুঁজে পাবে, সহজে আপনাকে মনে রাখতে পারবে। তারপর আপনাকে যেই বিষয়টাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে, এটা আপনার নিজের নামটা আপনার একটা ব্র্যান্ড হবে। এই দৃঢ় বিশ্বাসটা আপনি কিন্তু আপনার মনের মধ্যে রাখতে হবে। আমরা দৃঢ় বিশ্বাস যেটা করি, আজকে আমরা খুব মনোযোগ দিয়ে কাজ করি, কালকে করি, 2 দিন 3 দিন এইভাবে কিন্তু আমরা করি। কাজ যে করি না তা না, কিন্তু একটা সময় যে আমরা হুট করে থেমে যাই। কিন্তু না, মনে রাখতে হবে, ব্র্যান্ড কিন্তু কোনো কোম্পানি না, ব্র্যান্ড কিন্তু কোনো লোগো না, ব্র্যান্ড কিন্তু আপনি নিজে।
সো এই ক্ষেত্রে আপনাকে যেইটা করতে হবে, আপনাকে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। বাট একবার যদি আপনার ব্র্যান্ডটা যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো এই জন্যে আপনার মধ্যে যখন আপনি দৃঢ় বিশ্বাস রাখতে পারবেন যে না, আমি আমার নামটাকেই একটা ব্র্যান্ড করব, তখন দেখবেন আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। যত কঠিন কাজ আসুক না কেন, দেখা যাবে আপনি খুব সহজে সেইগুলা করে ফেলতে পারবেন। তারপর সর্বশেষ যেই বিষয়টা, এটা হচ্ছে আপনি কথা বলবেন, আপনি চিন্তা করবেন এবং সেইটাই মানুষের কাছে প্রকাশ করবেন। এখন দেখা গেল আপনি হয়তো মনে করলেন যে আমার পার্সোনাল ব্র্যান্ড হোক এই সেক্টরটা নিয়ে, কিন্তু আমি চিন্তা ভাবনা করব অন্য কিছু না, এই জিনিসটা কিন্তু কখনোই করতে যাবেন না। কারণ মনে রাখবেন, আপনার চিন্তা শক্তি যেইটা, এইটাই কিন্তু আপনার কথা বলার শক্তি, এবং এইটাই দিন শেষে আপনার পার্সোনাল ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। সো আমি বারবার বলবো, আপনি যেই বিষয়গুলোকে সিলেক্ট করবেন সেইগুলোকে আপনার ধ্যান জ্ঞান সব কিছু বানিয়ে ফেলেন। এইগুলা নিয়ে আপনি কন্টিনিউ চিন্তাভাবনা করেন, কন্টিনিউ পড়াশোনা করেন, তাহলেই দেখবেন আপনি মনের ভিতর থেকে একটা কন্টেন্ট লিখতে পারতেছেন, একটা কন্টেন্ট তৈরি করতে পারতেছেন। আর সর্বশেষ হচ্ছে, মানুষকে আপনি সেই মেসেজটাও দিতে পারবেন খুব সহজে। তো পার্সোনাল ব্র্যান্ডটা খুব সহজে তৈরি করা যাবে যদি আপনার নিজের মনের মধ্যে একটা সাহস চলে আসে যে না, আমার নামটাই একটা ব্র্যান্ড হবে। সো দেরি না করে আপনারা শুরু করে দিন। আজকে থেকে যদি শুরু করেন, তাহলে মনে রাখবেন, একদিন আগে শুরু করা মানেই হচ্ছে একদিন আগে আপনার সফলতা চলে আসা। সো দেরি না করে যে অবস্থান থেকে আছেন, যে জায়গা থেকে আছেন, সেই জায়গা থেকে আজকেই শুরু করুন। আজকে মানে আজকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।